তো হে গাইস, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা। আমার অবস্থাটা একটু ভালো না গাইস, কারণ যেই মহামারী ছড়াইছে এই রাসেল ভাইপার সাপ, আমার ভালোই লাগতেছে না গাইস। এই সাপের রাইতের ঘুম আমার হারাম করতেছে। কি কইতাম গাইস, রাইতে ঘুমাইতে পারি না। এখন প্রায় রাইতের বাজে 3:30টার মতো, বাজে নাই মনে হয় বাইজা যাইব গা। তো আমার চোখে কিন্তু ঘুম নাই গাইস, দেখতে পারতাছেন চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। 2-3টা দিন ধরে গাইস একটু ঘুমাইতে পারি না, কারণ ভয় গাইস। আমার ভয় করে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে এই চিপা চাপা গুলো, এই যে এই চিপা চাপা গুলো, তারপরে এই যে এই চিপা চাপা গুলো, আমার মনে হয় যে এই চিপা চাপা গুলোতে আমি ঘুমিয়ে থাকলে এই সব জায়গাটাই আমার কামড় দিব। তো এই ডরে গাইস আমি ঘুমাইতে পারতাছি না 2-3টা দিন যাবত গাইস। বাইরেও ঠিক মতন বাইরে পারতাছি না ডরে গাইস, কারণ গাছ গাছালি ভরা আমাদের বাড়ির পাশে। তো এখন রাইতের কয়টা বাজে আপনারা তো বিশ্বাস করবেন না মুখে বললে। এই যে দেখেন গাইস, আপনাদেরকে দেখাই, রাইতের এখন আনুমানিক দেখছেন 3:30 বলছি না, কাছাকাছি কিন্তু বাইজে গেছে গা। 3:16 বাজছে। বিশ্বাস করছেন গাইস? তো আপনারা না বিশ্বাস করতে পারেন, আপনাদেরকে একটু বাইরে গিয়ে দেখাই রাইতের কয়টা বাজে। আমার বাইরে রাইতেও ডর করে গাইস। দেখছেন সব শুনশান, ওই যে চাঁদ দেখা যায়। এই যে দেখেন, আমরা কিন্তু ব্লিচিং দিছি গাইস, অনেক রিক্সে আছি, ডর করে গাইস। ঠিক আছে, এই যে দেখেন ব্লিচিং পাউডার মারছি আমরা বাসার চারিদিকে। ভয় করে গাইস, রাইতে বাড়ি থেকে বেরও হই না, দিনই বের হই না। তো সামনে কিন্তু জঙ্গল দিয়ে ভরা, তাই আমরা কিন্তু ব্লিচিং পাউডার দোকান থেকে আইনা মারছি। তো কি কইতাম গাইস, বলার ভাষা নাই, অনেক ভয়ে আছি। বাসার সবাই ঘুমাইতেছে, চিল্লা ঘুমাইতেছে, আমার কিন্তু ভয়ে ঘুম আসতেছে না। আমি কি করবো গাইস, আমার মাথায় ধরতেছে না আমি কি করবো। এই সাপের জ্বালা থেকে কিভাবে বাঁচবো? আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেছেন এই সাপের ছবিটা, মানে ভয়ানক একটা সাপ ভাই। সাইডা সাইডা এসে কামড় দেয়। আমি যে জায়গায় ঘুমাই গাইস, আমার মনে হয় যে এই যে এইগুলোর তলে থেকে আইসা আমার কামড় দিতেছে, এরকম মনে হয়। আমি স্বপ্ন দেখি, মানে ভাই আমার কি কইতাম, আমার শরীর ঘামায় দিতে আছে এদের কথা মনে পড়লো। আমি কি করবো গাইস, আমার মাথায় ধরতেছে না। আল্লাহ, তোমার কাছে বারবার বলি যে এই সাপটা তুমি তাড়াতাড়ি উড়ে নাও, কারণ অনেক বিরক্তিকর একটা পরিস্থিতিতে আছি গাইস। রাইতের বাজে প্রায় এখন দেখেন, আপনার ঘরে দেখাই, রাইতের বাজে প্রায় এখন 3:17 গাইস। কোন চুম ঘুমাবো, আর একটু পর আজান দিয়ে দিব। রাইতে দিনে 24টা ঘন্টা বাসায় আটকে হয়ে রয়েছি, মানে বাসা থেকে বাইরে তো দেয় না, এমন একটা পরিস্থিতি। চারিদিকে সাপ ছড়াই গেছে আমাদের বাংলাদেশের অনেক এলাকায়। আমাদের এই পাশের এলাকা বক্তবলিতে আপনার এই সাপ বের হয়েছে, মানে অনেক রিস্ক আছি গাইস। আপনারা দোয়া করেন আমি একটু দেখি ঘুমাইতে পারি কিনা। আমার চোখের নিচে দেখেন কালো দাগ আইসা গেছে। কি বলবো, ভিডিও মেক করতে বাইরে যাব সেটাও পারতেছি না, কারণ সাপ। আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ফ্যানের কি হয়েছে বা ফ্যান অফ করছি কেন। তো আপনাদের ভয়েস নয়েজ উঠবো, তাই ফ্যানটা একটু অফ করছি। তো আপনাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করার জন্য আসছিলাম। তো গাইস কি করব জানি না, আমার ঘুম আসতেছে না। তো একটু ঘুমাই। বাইরে ভাই অনেক ফোন হয়েছে, ঘুমামু ঘুমামু কই আর ঘুমাইতে পারতাছি না। তো আপনারা কি বিশ্বাস করছেন রাইতের যে এতটা বাজতেছে? আমি এখন কম্বল মুড়া দিয়ে ঘুমায় থাকবো।